সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন নারীর ক্ষমতায়নের অগ্রপথিক। বিশেষ করে পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে বিবেচনা করা হচ্ছে। নারীর ক্ষমতায়ন শুধু একটি সামাজিক স্লোগান নয়, বরং এটি দেশের সামগ্রিক উন্নয়নের অপরিহার্য ভিত্তি। নারীর ক্ষমতায়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার শাসন আমলে 1978 সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়, যা 1994 সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন নারীর ক্ষমতায়নের অগ্রপথিক। তিনি প্রথম বাংলাদেশে নারীর শিক্ষার প্রসার ও ক্ষমতায়নে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তার শাসন আমলে মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু এবং উপবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রাম বাংলার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়েছিল। প্রশাসনের উচ্চ পদে এবং সশস্ত্র বাহিনীতে নারীর প্রবেশ অধিকার নিশ্চিত করার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে সুযোগ পেলে নারীরা দেশ গঠনে সমান অংশীদার হতে পারে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও নারী ক্ষমতায়নের অগ্রাধিকার পেয়েছে। বিশেষ করে পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড চালু করার সিদ্ধান্ত নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে বিবেচনা করা হচ্ছে। সুধীমণ্ডলী, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপোষহীন মনোভাব, দক্ষ, যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব এবং দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। তারই পুত্রবধূ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর জুবাইদা রহমান বর্তমান প্রজন্মের নারীদের নিকট এক অনুকরণীয় ব্যক্তিত্ব। এই 2 প্রজন্মের নারী নেতৃত্বের মেলবন্ধনই আমাদের শিখিয়েছে যে নারীর ক্ষমতায়ন মানে কেবল পদমর্যাদা নয়, বরং সমাজের প্রতিটি স্তরে দক্ষতা, যোগ্যতা, মেধা ও সাহসের সাথে দায়িত্ব পালন করা। তাদের দেখানো পথই আজ আমাদের নারীদের আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নকে দেশের সামগ্রিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হিসাবে মনে করে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আজ পুলিশ বাহিনীতে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মাতৃত্বকালীন ছুটির সময়সীমা বৃদ্ধি, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান এবং তৃণমূল পর্যায়ে নারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।